তবেই শীতের রাতে আলো আঁধারির মঞ্চে সুর তুলেছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহাত ফতে আলী খান। উপমহাদেশের বিখ্যাত এই সুর জাদুকরের সঙ্গে তালে তাল মিলিয়ে যেন দুলেছে দর্শক। ইকোস অফ রেভলিউশন নামের এই কনসার্টে বিকেল থেকেই আসতে শুরু করে সঙ্গীতপ্রেমীরা। কাওয়ালি গানের দল সিলসিলার পরিবেশনা দিয়ে শুরু হয় আয়োজন। এরপর মঞ্চে আসেন র্যাপার হান্নান ও আরেক আলোচিত র্যাপার সেজান। সন্ধ্যায় গানে গানে আর্মি স্টেডিয়াম মাতান রক ব্যান্ড আফটারম্যাথ। এরপরই মঞ্চে নিজেদের জনপ্রিয় গান নিয়ে হাজির হন ব্যান্ড চিরকুট। এদিন পুরো আর্মি স্টেডিয়াম জুড়ে ছিল তারুণ্যের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। অসাধারণ 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 এক কথা। স্পিরিট অফ জুলাই এটার নাম, তাই না? তো আমি যখন জেনেছি যে আমাদের মানে সমন্বয়ক ভাইদের থেকে এরকম একটা প্রোগ্রাম আজকে হবে, তো এটা শোনার পর আমার অনেক বেশি মানে এক্সাইটমেন্ট কাজ করছে। তাই আমরা কয়েকজন মিলে আমার ফ্রেন্ডরা একসাথে এখানে আসছি দেখার জন্য। এই কনসার্টটা আমরা মূলত এই স্পিরিট অফ জুলাই দেখে আমরা এখানে আসা। রাহাত ফতে আলী খান গাইবার আগেই মঞ্চে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আপনারা সামনে থেকে এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রসেনানীর ভূমিকা পালন করবেন। আমাদেরকে কেউ কোনো ইনফ্লুয়েন্সের মাধ্যমে আমাদেরকে ডিভাইড করতে পারবে না। গণ অভ্যুত্থানকে যেভাবে আমরা সফল করেছি, আমরা বাংলাদেশের এই সংস্কার প্রক্রিয়াটিকেও আমরা সেভাবেই সফল করব। রাহাত ফতে আলী খান বিনা পারিশ্রমিকে অংশ নিয়েছেন এই আয়োজনে। মূলত জুলাই আগস্টের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য কনসার্টটির আয়োজন করে স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্ম। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।